আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা প্রথম অধ্যায়ের সেশন ৫ তথ্য যাচাই এই সেশনের যে ছকটি রয়েছে সেটি আমরা পূরণ করব। তো শিক্ষার্থীরা এই ছকটি পূরণ করার আগে কিছু তথ্য জানতে হবে। তো চলো তথ্যগুলো একটু জেনে নেওয়া যাক। তথ্য প্রযুক্তির প্রসারের ফলে আমাদের কাছে প্রতিনিয়ত অনেক তথ্য আসে। অনেক সময় একই বিষয়ের ভিন্ন ভিন্ন তথ্য থাকতে পারে। তাই কোন তথ্যটি সবচেয়ে বেশি সাম্প্রতিক এবং যথার্থ তা যাচাই করা জরুরি। এখন আমরা নিচের তথ্য যাচাই করার উপায়গুলো বিবেচনা করে শ্রেণীকক্ষে বসেই আমাদের বাড়ির কাজ হিসেবে করে নিয়ে আসা তথ্যগুলো শিক্ষকের সহায়তায় যাচাই করব। ১ নম্বর তথ্যটি দেখো, এখানে বলা রয়েছে তথ্যটি কত তারিখে প্রচারিত হয়েছে। কারণ সময়ের ব্যবধানে আজকের আপাতদৃষ্টিতে কোনো সঠিক তথ্য আগামীকাল ভুল প্রমাণ হয়ে যেতে পারে। যেমন দেশে মোট বিভাগ ৭টি, এটি ২০১৪ সাল পর্যন্ত সঠিক তথ্য হলেও ২০১৫ সালের জন্য এটি সঠিক তথ্য নয়, কারণ ২০১৫ সালে ময়মনসিংহকে নতুনভাবে বিভাগ ঘোষণা করা হয়। ২ নম্বর, যতটা সম্ভব সাম্প্রতিক তথ্য নেওয়ার চেষ্টা করব। ৩ নম্বর, কোনো নিউজের হেডলাইন বা শিরোনাম দেখেই আমরা সিদ্ধান্ত নিব না, পুরো খবর পড়ব। ৪ নম্বর বলা রয়েছে কোনো মাধ্যমে একটি সংবাদ দেখার পরেই কিওয়ার্ড দিয়ে আবার সার্চ দেব এবং যাচাই করব অন্য মাধ্যমেও একই সংবাদ দিচ্ছে কিনা ইন্টারনেটের সুবিধা থাকলে। ৫ নম্বর, পত্রিকা বা টেলিভিশনের লোগো দেখেই বিশ্বাস করে ফেলব না যে সংবাদটি ওই পত্রিকার বা টেলিভিশনের। যাচাই করার জন্য ওই পত্রিকা বা টেলিভিশনের ওয়েবসাইটে যাব। তারপর ৬ নম্বর তথ্য দেওয়া আছে যে আমি যে প্রতিষ্ঠানে তথ্য নিতে চাই সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যাব। লক্ষ্য রাখবো হাইপারলিঙ্কটি ঠিক আছে কিনা। যেমন বাংলাদেশ পাঠ্যপুস্তক বোর্ড এর কোনো তথ্য বা নোট চাইলে হাইপারলিঙ্কটি এমন হবে http://www.nctv.gov.bd। অনেক সময় কেউ যদি পাঠ্যপুস্তক বোর্ডের নামে কোনো ভুল তথ্য প্রচার করতে চায় তাহলে পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটের মতো নকল একটি ওয়েবসাইট তারা বানিয়ে রাখতে পারে। সেক্ষেত্রে হাইপারলিঙ্কটি দেখতে হবে ভিন্ন রকম হতে পারে। সেই লিঙ্কে কোনো একটি দুটি অক্ষর এলোমেলো থাকবে, যেমন সি এর জায়গায় এন, তারপর বি এর জায়গায় ডি, ও এর জায়গায় আই, এরকম এলোমেলো করে অক্ষরগুলো থাকবে যা হয়তো আমাদের সহজে চোখে পড়বে না। তাই তথ্য নেওয়ার আগে লিঙ্কটি ঠিক আছে কিনা তা যাচাই করে নেওয়া জরুরি। এখানে বলা রয়েছে আজকের সেশনে তথ্য যাচাই করার সময় নতুন কি নিয়ম জানলাম বা নতুন কি জানলাম সেটি আমাদের এখানে লিখতে হবে। তো চলো আমরা এটির উত্তর দেখে নেই। ১ নম্বর, সাম্প্রতিক সময়ের তথ্য নিতে হবে। ২ নম্বর, কোনো নিউজের শিরোনাম দেখেই সিদ্ধান্ত না নেওয়া। ৩ নম্বর, কোনো একটি সংবাদ দেখার পর গুগলে গিয়ে সার্চ করতে হবে একই সংবাদ অন্য মাধ্যমে দিচ্ছে কিনা। ৪ নম্বর, পত্রিকা বা টেলিভিশনের লোগো দেখে সংবাদ বিশ্বাস না করা। যেকোনো তথ্য নেওয়ার আগে লিঙ্কটি ঠিক আছে কিনা তা দেখে নিতে হবে। তো এই হচ্ছে এই ছকের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে সেশন ৬ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। শিক্ষার্থীরা ভালো থাকবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।